আজকের বিষয়টি এমন যা অনেকে মুখে বলেন না, কিন্তু মনে জানার কৌতূহল কাজ করে। মনোবিজ্ঞান বলে মেয়েরা প্রথমে ছেলেদের দেহের দুটি বিশেষ অঙ্গ দেখে। শেষে আমি বলবো কেন এই দুটি অঙ্গ মেয়েদের অবচেতনে এত প্রভাব ফেলে। তুমি যেভাবে তাকাও, যেভাবে হাত রাখো, যেভাবে নিঃশব্দে হেসে ওঠো, সেই সব মুহূর্তেই তারা পড়ে যায়। তাদের শরীর সাড়া দেয় তোমার শরীরের কিছু নির্দিষ্ট জায়গায়। না, ওরা হয়তো হাসে, লজ্জা পায়, কিন্তু মনে মনে ভাবে এই ছেলেটার বাহুতে লুকোতে চাই। তুমি জানো না, কিন্তু তুমি একজন ভাষাহীন প্রেমিক। তোমার চোখ, তোমার ঘাড়, তোমার হাতে এমন কিছু লুকিয়ে আছে যা মেয়েরা অনুভব করে কিন্তু কেউ প্রকাশ করে না। তুমি হয়তো ভাবছো শুধু সুন্দর চেহারা, দামি ঘড়ি বা জিম বডি দেখেই মেয়েরা আকৃষ্ট হয়। না বন্ধু, তারা চায় এমন একজন যার শরীরের প্রতিটা ভঙ্গিতে থাকে একরকম আশ্রয়, আগুন আর আবেগের ছোঁয়া। এই ভিডিওতে আজ আমি বলবো ছেলেদের এমন 8টি শারীরিক অঙ্গের কথা যা মেয়েদের অবচেতন মনে সরাসরি আকাঙ্ক্ষার আগুন জ্বালিয়ে তোলে। তুমি যদি জানতে চাও মেয়েরা কিসে স্পর্শ না করেও কামনায় কাঁপে, কিসে তারা মনে মনে ভাবে এই ছেলেটার স্পর্শ আমার চাই, তাহলে এই ভিডিও তুমি শেষ না করে উঠতেই পারবে না, কারণ এবার তুমি নিজেকেই নতুনভাবে চিনবে। 1. চোখ, দৃষ্টির আড়ালে লুকানো স্পর্শের তৃষ্ণা। নারীরা ছেলেদের চোখ দেখে শুধু সৎ না ভালো বোঝার চেষ্টা করে, এটা বইয়ের কথা, বাস্তবটা ভিন্ন। আসলে তারা খুঁজে ফেরে এই চোখে কামনার ছোঁয়া আছে কিনা, একটা চাপা তৃষ্ণা, একরকম নীরব আগুন যেটা চেয়ে থাকে কিন্তু বলে না কিছুই। চোখের দৃষ্টিটা যদি হয় একটু গভীর, একটু ধীর আর একটুখানি নিচু, তাহলে মেয়েদের শরীরের ভেতরে এক অজানা কাঁপুনি নামে। তারা ভাবে এই দৃষ্টি কি আমাকে দেখে না আমাকে ছুঁয়ে ফেলেছে। পুরুষ যখন কথা না বলে শুধু তাকিয়ে থাকে একটু সময় ধরে, কোনো মুচকি হাসি ছাড়া, কোনো ভনিতা ছাড়া, তখন সেই চাহনিতেই লুকিয়ে থাকে সবচেয়ে তীব্র আকর্ষণ। চোখ যেন বলে আমি তোমায় খুঁজছি, কিন্তু স্পর্শ করব তখনই যখন তুমি চাও। এই নিয়ন্ত্রণ, এই গোপন ইচ্ছা নারীদের অচেতন মন জেনে ফেলে, কিন্তু মুখে কিছু বলে না। তবে শরীর সেটা বুঝে ফেলে, কারণ চোখ দিয়ে যদি একজন পুরুষ নারীর শরীরে না গিয়ে তাকে পুরোপুরি দেখার ক্ষমতা রাখে, তখনই সেই চোখে জন্ম নেয় কামনা। আর সেই কামনা হয় শব্দহীন, কিন্তু শরীর জুড়ে বাজে। 2. হাত, শক্তির ভাষা, স্পর্শের লালসা। ছেলেদের হাত, এটাকে দেখে নারী কেবল ভাবে না, সে অনুভব করে। একটা শক্ত কিন্তু সংবেদনশীল হাত, যেটা কাজেও ব্যস্ত থাকে আবার চুলে আদর দিতেও জানে, সেই হাত নারীদের অবচেতনে যেন আগুন ধরিয়ে দেয়। হাতের শিরা, আঙুলের গঠন কিংবা হাতের হালকা রুক্ষতা সবই একরকম শরীরী কবিতা, যেটা শব্দ ছাড়া শরীরকে ছুঁয়ে দেয়। একজন পুরুষের হাতে যদি থাকে পরিশ্রমের ছাপ, সাথে থাকে স্নেহের গন্ধ, তাহলে নারীরা ভাবে এই হাতটা যদি আমার কোমরে এসে থামে, আমি কি নিজেকে সামলাতে পারবো? এই ভাবনাটা সোজাসুজি কামনার সূচনা করে, কারণ হাত দিয়ে মানুষ কেবল পাজ করে না, ভালোবাসে, ছুঁয়ে দেয়, অধিকারও দেখায়। একটা নরম কিন্তু দৃঢ় স্পর্শ, যেটা নিরাপত্তা আর প্রলোভনের মিশ্রণ, সেই ছেলের হাতই নারীদের মনে সবচেয়ে গভীর কামনা জাগায়। হাত মানে শুধু স্পর্শ নয়, হাত মানে এই মানুষটার ভেতরে আছে এমন কিছু যেটা আমাকে ধরে রাখতে পারে, আর সেই চাওয়াটাই নারীদের গোপন তৃষ্ণা। 3. বাহু, পেশির নিচে লুকানো ছায়া, যেখানে নারীরা জড়াতে চায়। নারীরা ছেলেদের বাহু দেখে শুধু আকৃতি দেখে না, তারা ভাবে এই বাহুটা আমাকে জড়িয়ে ধরলে কেমন হবে। একটা শক্ত, ঘামে ভেজা, একটু শিরাফু করা বাহু যখন নরমভাবে কাউকে আগলে রাখে, সেই মুহূর্তটা নারীদের কল্পনায় রীতিমতো স্পর্শ হয়ে যায়। ছেলেটা হয়তো হাসছে, কথা বলছে, আর তার হাত পাশে, কিন্তু সেই বাহুতে যদি থাকে পরিশ্রমের ছাপ, শরীরের ঘ্রাণ আর একটা চাপা আগ্রাসন, তবে মেয়েরা ভেতরে ভেতরে কেঁপে ওঠে। কারণ এই বাহুটা শুধু শরীর নয়, এটা হলো তার নিয়ন্ত্রণের শক্তি। মেয়েরা ভাবতে শুরু করে এই বাহুটা আমাকে একদিন জড়িয়ে ধরবে, একটু জোরে কিন্তু ভালোবাসার ছায়ায়। সেই কল্পনায় একরকম কামনা তৈরি হয়, যেটা তারা মুখে বলে না, কিন্তু মনে সঞ্চয় করে রাখে বারবার। বাহু যদি হয় জিম করা, তবে সেটা দেখে ভালো লাগে, কিন্তু বাহু যদি হয় এমন যেটা রক্ষা করতে জানে, জড়িয়ে ধরতে জানে, তবে সেটা নারীর অবচেতন মনে অস্তিত্বগত নিরাপত্তার ঘ্রাণ হয়ে ওঠে। 4. বুক, এক আশ্রয়, যেখানে মাথা রাখলে সব ভুলে যেতে ইচ্ছে করে। পুরুষের বুক মানে কেবল আকৃতি নয়, এটা নারীদের কাছে একটা নির্দিষ্ট আধার, যেখানে তারা নিজেকে রেখে দিতে চায়, অসহায় হয়ে, শান্ত হয়ে।
একটা প্রশস্ত বুক যেটা স্পর্শ করলে বুকের ভেতরের ধুকপুক শব্দটা কানে বাজে, তাতে নারীরা নিজের হৃৎস্পন্দন মিলিয়ে নিতে চায়। এই বুকের উপর মাথা রাখলে যেন তারা বিশ্বাস করে এটাই আমার ঠিকানা। যদিও এই বুকে ঘামের গন্ধ থাকে, একটু উষ্ণতা আর হালকা শক্ত একটা জমাট অনুভব, তাহলে নারীর মনের ভেতর গোপনে একরকম আবেগ প্লাস আবেগাতীততার সংমিশ্রণ ঘটে। তারা ভাবে এই বুক যদি একদিন আমাকে চেপে ধরে তাহলে আমি আর কারো কথা ভাবতে পারবো না। একটা ভালোবাসাময় বুকে নারীরা শুধু নিরাপদ নয়, অবাধ্যও হতে চায়। তারা চায় তাদের দুর্বলতা এই বুক ঢেকে রাখুক। এই বুকেই তারা চুপ করে কাঁদতে চায়, হাসতে চায়, আর কখনো কখনো কামনায় ভিজে যেতে চায়। 5. চুল এলোমেলো ছোঁয়ার চেয়ে বেশি কামনার দোলনা। নারীরা ছেলেদের চুল দেখে ভাবে না শুধু কেমন কাট, তারা ভাবে এই চুলে হাত বুলালে কেমন লাগবে। একটা নরম হালকা এলোমেলো বা ঘামে ভেজা চুল যেখানে হয়তো সকালে জেগে উঠে স্টাইল করা হয়নি, সেটাই নারীদের বেশি টানে, কারণ সেই চুলে থাকে রাতের ঘ্রাণ, বাস্তব পুরুষের গন্ধ। ছেলেরা হয়তো জানেই না তারা যখন চুলে হাত চালিয়ে দেয় সেটা নারীদের চোখে হয় একটা গোপন চুমুর মতো। তারা কল্পনায় ভাবে আমি যদি পেছন থেকে গিয়ে তার চুলে একবার হাত রাখি সে কি থেমে যাবে। চুল মানে শুধু সাজ নয়, চুলে থাকে অনুমতি, ছোঁয়ার আমন্ত্রণ আর চুপচাপ আবেগের ফাঁদ। তাদের চুল এলোমেলো হলে নারীরা ভাবে এই এলোমেলোতায় আমি কি নিজেকে হারাতে পারি। 6. কণ্ঠস্বর ভেতরের পুরুষটাকে খুলে দেওয়া এক গোপন দরজা। কোনো পুরুষ যখন নিচু স্বরে একটু গলা ভারী করে কথা বলে, সেই স্বরটাই নারীদের রক্তে যেন গা ছমছমে অনুভব তৈরি করে। এটা কেবল শোনার জিনিস না, এটা ফিল করার মতো অনুভূতি। একটা স্বর যদি হয় গভীর, আত্মবিশ্বাসী আর মাঝে মাঝে চুপ হয়ে যায়, তবে সেই নীরবতাটাও একরকম শব্দ হয়ে ওঠে নারীর কানে। সেই স্বরে থাকে না বলা যত্ন, গোপন আদেশ আর একরকম ইঙ্গিত, যেটা বলে আমি তোমার শরীরের চাইতে মনটা আগে পড়েছি। কণ্ঠস্বর দিয়ে স্পর্শ করা যায় এটা নারীরা জানে, আর তাই তারা সেই ছেলেকেই খোঁজে যার স্বর শুনে মনে হয় এই স্বর একদিন আমার ঘুম ভাঙাবে। ভয় নয়, শান্ত কামনা। এই স্বর শুনেই নারীরা অনেকে চোখ বন্ধ করে ভাবে এই পুরুষটাকে আমি শুধু শুনতে চাই অনেকক্ষণ ধরে। 7. ঘাড় না দেখা অংশ তবু তৃষ্ণার কেন্দ্র। ছেলেদের ঘাড়, বিশেষ করে পেছনের বা কানের ঠিক নিচের অংশ, এমন এক জায়গা যেটা সব সময় ঢাকা থাকে, আর যেটা যত লুকানো নারীর আগ্রহ তত বেশি। একটা ঘামে ভেজা ঘাড় যেখানে নরম চুল ছুঁয়ে থাকে চামড়াকে, সেটা নারীদের কল্পনায় হয়ে ওঠে গোপন স্পর্শের অনুমতি। তারা ভাবে এই ঘাড়ে যদি আমি আমার ঠোঁট রাখি তাহলে সে কেমন প্রতিক্রিয়া দেখাবে। এই ভাবনাটাই নারীদের মনের ভেতরে এক ধরনের কামনার ঢেউ তোলে। এই ঘাড়ে হয়তো একটা আঙুল ছুঁয়ে দেওয়া যায়, হয়তো স্পর্শও করা যায়, তবে সবচেয়ে বেশি আকর্ষণ হলো এই ঘাড় দেখে কল্পনা করা যায়, ছোঁয়া কল্পনায় থাকে। ঘাড় মানেই চাপা প্রলোভন, যেটা মুখে বলা যায় না কিন্তু গভীরভাবে অনুভব করা যায়। 8. জ লাইন তীব্রতা, নিয়ন্ত্রণ আর ছুঁয়ে না ছুঁয়ে ভালোবাসা। একজন পুরুষের জ লাইন তীক্ষ্ণ, শিরাবহ যদি আলোয় উঁকি দিয়ে ওঠে, তখন নারীরা কল্পনায় সেই জায়গায় আঙুল চালাতে চায়। এটা কোনো ছুঁয়ে দেওয়া নয়, এটা একরকম তৃষ্ণা, যেটা দেখে কামনা জাগে অথচ প্রকাশ করা যায় না। জ লাইন যদি হয় দাড়ি ছাটা, শক্ত কিন্তু মসৃণ, তবে নারীরা ভাবে এই মুখে যদি আমি হালকা করে চুমু দিই তাহলে সে কি থেমে যাবে। এই চোয়াল আসলে বলে দেয় পুরুষটা কতটা নিয়ন্ত্রণ জানে আর কতটা কামনা সংবরণ করতে পারে। আর এই সংবরণটাই নারীদের পাগল করে দেয়। তারা এমন পুরুষকে চায় যার চোখে আগুন, জ লাইনে চাপা আগ্রাসন, কিন্তু যে আদর করে সময় নিয়ে ধীরে ধীরে তৃষ্ণা বাড়ায়, মেটায় না। তুমি জানো না, কিন্তু তোমার ভেতর লুকিয়ে আছে এমন কিছু আকর্ষণ যেটা মেয়েরা প্রথম দেখাতেই টের পায়, কিন্তু মুখে কিছু বলে না। তারা শুধু তাকায়, অপেক্ষা করে, আর অবচেতনভাবে তোমার শরীরের কিছু অঙ্গ তাদের মনে এমন এক অনুভূতি জাগায় যেটার ব্যাখ্যা দিতে গেলে ভাষা থেমে যায়। এই ভিডিওতে তুমি জানবে কোন দৃষ্টিতে থাকে নিঃশব্দ প্রলোভন, কোন হাতের ভঙ্গি বলে তুমি নিরাপদ, কোন বাহুর ছায়া জাগায় আশ্রয়ের স্বাদ, আর কোন শরীরী ভাষা তোমাকে করে তোলে একজন অবচেতন কামনার পুরুষ। এগুলো কোনো গল্প না, এগুলো এমন বাস্তবতা যা জেনে গেলে তুমি অন্য রকম হয়ে উঠবে। এই ভিডিওটা একটুও স্কিপ করো না।
যদি তুমি এমন পুরুষ হতে চাও যারা একটা তাকানোতেই মেয়েরা ভিজে যায়, অভিমানে, আকর্ষণে আর আরাম পাওয়ার কল্পনায়, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুদের সাথে যারা জানে না ওদের দেহই ওদের সবচেয়ে বড় আকর্ষণ। কমেন্টে লেখো তোমার কোন অঙ্গটা নিয়ে মেয়েরা বেশি কথা বলে।